এ পর্যায়ে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহীর মহানগরীর সম্মানিত প্রকাশনা সম্পাদক হাফেজ কারি মাওলানা জাকির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال وما لكم لا تقاتلون في سبيل الله في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা হতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আর তোমরা আল্লাহর পথে এবং
সেই অসহায় নারী পুরুষ ও শিশুদের জন্য যুদ্ধ করবে না কেন? যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এই শহর থেকে বের করে আনো, যারা অধিবাসীদের অত্যাচারী, আর আমাদের জন্য নিজেদের পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন এবং আমাদের নিজেদের পক্ষ থেকে একজন সাহায্যকারী বানাও। মহান আল্লাহ যথার্থই বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের মাঝে ইসলামী গান, ইসলামী সঙ্গীত, বিশিষ্ট কণ্ঠশিল্পী, গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জগতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরীর অন্যতম সদস্য হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ও ডায়েরির বিতরণ অনুষ্ঠানে আমার সম্মানিত প্রধান অতিথি সহ সকল মুফাসসির বৃন্দ, আলোচনার প্রকালেই সকলকে আবার অন্তর স্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গজল হবে, আমরা তো মুফাসসির। পরিবার, সমাজ, রাষ্ট্রে কেমনে শান্তি আসতে পারে, কোন পন্থা অবলম্বন করলে, কোন গাইড ফলো করলে শান্তি আসতে পারে, এই বিষয়ে আমারই লেখা একটি গান, আমারই সুর করা, আমারই গাওয়া একটি জাগরণী গজল আমি পেশ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। জাগো জাগো পাবে তুমি জান্নাতে আরাম, জাগো 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 বীর, উচ্চ করে ধরো তুমি হিম্মতের সেই বিজয়ের শির। জাগো জাগো জাগো, আগামীর বুকে যদি ইসলামকে রাষ্ট্রের কাঠগড়ায় নিয়ে যেতে হয়, আগামীর দিনে যদি কোরআনকে সংসদে নিয়ে যেতে হয়, দল মত নির্বিশেষে আলেম ওলামার নেতৃত্বে কোরআনের সপক্ষের শক্তি হিসাবে এই কোরআনের রাজ কায়েম করবার জন্য যদি আবারও ডাক দেওয়া হয়, সেই ময়দানে ঝাঁপিয়ে পড়ে শরীরের তাজা রক্তগুলি ওপেন করবার জন্য, রক্ত এবং বিবি বাচ্চাকে পার করবার জন্য ডাক যদি দেয় আমাদের বাংলাদেশ জামাত ইসলামী, সেই আহ্বানে সাড়া দিয়ে কারা কারা রক্ত এবং অর্থ কোরবানি করতে প্রস্তুত আছি, তো হাত তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখায় দিই। লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুফাসসিরিন কিরাম, আপনারা জানেন অনেক প্রোগ্রাম শিডিউল হাতে নিয়ে উনি ছুটে আসেন, তারই স্মৃতি বিজড়িত মতিহারের সবুজ চত্বর নামে খ্যাত রাজশাহী মহানগরীতে উনি যেহেতু আসেন, এই জন্যে তাদেরকেও আমাদের সুযোগ দেওয়া উচিত, কি বলেন আপনারা? এই জন্যে আমরা ওনাকে অন্যান্য ভাইদের সুবিধার জন্য তাকে ছেড়ে দিতে চাই। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকে নান্দনিক এবং প্রাণবন্ত এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, উত্তরবঙ্গের কৃতি সন্তান, হিমালয় উপমহাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাতিলের আতঙ্ক বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, আমি তাকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রসুলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত
আজকের এই মুফাসসির সমাবেশের জনাব সভাপতি, আমাদের সকলের ওস্তাদ হাফেজ কারি মাওলানা আবুল কালাম আজাদ, আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সম্মানিত নায়েবে আমির, এই আসনের জামাত মনোনীত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক জননেতা জনাব ডাক্তার জাহাঙ্গীর, মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহকারী সেক্রেটারি, আমাদের সবার প্রিয় ভাই জনাব মাওলানা রুহুল আমিন সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত মুফাসসিরিনে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আপনাদের সাথে পুরো সময়টা থাকতে পারলে ভালো লাগতো, আলেম ওলামার সংস্পর্শে থাকতে পারলে তো ভালো লাগারই কথা। যেহেতু আমার ওই শিডিউল প্রোগ্রাম, যে আমি বলতেছিলাম কাউকে এর মধ্যে আমার আর 2টা মিটিং শেষ হয়ে যেত, যে সময় আমি এখানে আছি আর কি। আলহামদুলিল্লাহ, আমি ভূমিকা ছাড়া কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই। মাজলিসুল মুফাসসিরিন প্রতিষ্ঠিত হয়েছে বলা যায় আমার হাত দিয়ে আর কি। বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট যদি আমরা ধরি, একদিকে বাংলাদেশ আর একদিকে হলো আলেম ওলামা। আলেম ওলামাদের মধ্যে আবার যারা মুফাসসির, তাদের পজিশনটা আরও একটু উপরে আগায়া। প্রথম কথা হলো যে বাংলাদেশে শুধু নয়, এই উপমহাদেশের রাজনীতিতে আলেম ওলামাদের একটা বিরাট গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে, সিপাহী বিপ্লব থেকে শুরু করে অনেক ঘটনার সাথে আলেমরা জড়িত। শুধু জড়িত নয়, আলেমরা নেতৃত্বের ভূমিকা পালন করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটেও আলেম ওলামারা অনেক গুরুত্বপূর্ণ। আমি ঢাকা মহানগরীর এক ওলামা সম্মেলনে 2-3 দিন আগেই বলছি কথাটা, যে বাংলাদেশের মানুষ এখনও আলেম ওলামাদেরকে ভালো মানুষ মনে করে, তাদেরকে অনুসরণ করে, তাদের সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের কথা শোনে। বাংলাদেশের একটা বড় অংশ মানুষ তাদের কথা মানে। সুতরাং এই দেশে সামাজিকভাবে এবং পারিবারিকভাবে অনেক অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠানগুলি আলেম ওলামাদেরকে বাদ দিয়া শুরুই করা যায় না। এটা হলো আমাদের দেশের কৃষ্টি এবং কালচার। সেদিক থেকেও আলেম ওলামারা আরও অনেক গুরুত্বপূর্ণ। আমাদের শহীদ আমিরে জামাত, উনি তো আপনারা কাছে থেকে দেখুন, খুবই বড় মাপের আলেম, অনেক বড় মাপের আলেম। উনি বোর্ড স্ট্যান্ড করা ছাত্র ছিল। উনি বলতেন যে এই দেশে আলেম ওলামাদেরকে বাদ দিয়ে ইসলামের বিজয় কল্পনা করা যায় না। তাহলে আলেম ওলামারা কত গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য কি আর ব্যাখ্যার দরকার আছে? এজন্য ব্যাখ্যা ছাড়া আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো, এই বাংলাদেশে আলেম ওলামারা গত 15-16 বছর সবচাইতে বড় মাজলুম ছিল, সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার আলেম ওলামারা ছিল। তাফসির মাহফিলে আলেম ওলামাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে। তাফসির মাহফিলে যাওয়ার সময়
ওসি সাহেব ফোন করে বলতো যে হুজুর আজকে আসেন না। কেন? বলছে উপর থেকে নির্দেশ আছে। ছিল কিনা এরকম? আবার ওইরকম পরিবেশ হোক, এটাকে আমরা চাই? বলেন চাই কি না? ইতিমধ্যেই মুফাসসিরদের বক্তৃতার মাঝখানে এখন তো কিন্তু ফেসিবাদ নাই, আছে, আওয়ামী লীগও নাই, কিন্তু বক্তব্যের মাঝখানে আলেমদের বক্তব্য থামায় দেওয়া হইতেছে না। এরা কারা? এরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ পায় তাহলে সিনারি কি হবে আপনি অনুমান করেন? সম্মানিত মুফাসসিরিন ইকরাম, আলহামদুলিল্লাহ, আমি সব জায়গায় একটা কমন কথা বলি যে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 54 বছর চলতেছে। আপনার কয়টা দল এই দেশ শাসন করেছে? 3টা দল। 3টা দল আমাদের এই দেশে পর্যন্ত এই 54 বছর শাসন করেছে। এক দল শুরুতে ছিল, আবার এই লাস্ট শেষে তারাই ছিল। এটা ব্যাখ্যা করার দরকার নাই। আর এক দল অতিরিক্ত দালালি করার কারণে নিজেরা বিলুপ্ত হয়ে গেছে। দালালির রেজাল্ট কিন্তু খুবই খারাপ। আপনারা শুনে তখন আমরা জেলখানায়, আমি তো সর্বশেষ যেবার গ্রেপ্তার হইলাম একদম এই জানুয়ারির 7 তারিখে নির্বাচনের পর আমাদের ছেড়ে দেওয়া হইল। আমি তো এক নাগারে 3 বছর জেলে ছিলাম, এই শেষবার আর কি। তো যেটা বলছেন তখন আমরা জেলে, তখন সেই দলের বর্তমানে যিনি চেয়ারম্যান তিনি ইন্ডিয়া গিয়েছিলেন। ইন্ডিয়া থেকে ফিরে এসে সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে নরেন্দ্র মোদীর সাথে আপনার কি কি আলাপ হয়েছে? মেলা আলাপ হয়েছে, তবে বলা যাবে না অনুমতি ছাড়া। মানে টাকার অনুমতি লাগবে। কীরকম দালালের দালাল আর কি, মানে আত্মস্বীকৃত দালাল ছিল। এরা এখন রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আর একটা দল যারা আছে এদেরও আগের রেকর্ড খুব বেশি ভালো না। আবার এই 5ই আগস্টের পর থেকেও এই 1 বছরে তাদের সে আগের ধারাবাহিকতা রক্ষা করছে আর কি। আমি কিন্তু এটা আপনাকে বক্তৃতার জন্য কইতেছি না, আল্লাহর রাস্তায় এটা বক্তৃতা বললেন না। এটা আমরা রাজনীতিবিদ যারা আছি তারা কমু আর কি। তাদের যেটা বলার জন্য, এ কারণেই বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চা স্টল থেকে সচিবালয়ে সর্বত্রই কিন্তু একটা নতুন আওয়াজ উঠেছে যে সবাইকে দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ, দাড়িপাল্লার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এর সাথে আপনারা ইতিমধ্যেই বিভিন্ন জরিপ যেটা হচ্ছে, 5ই আগস্টের পরে তো তারা মনে করছিল যে তারা দেশের মালিকই হয়ে গেছে। তাদের হাবভাব এরকম ছিল না, মানে ক্ষমতা এসে গেছে, খালি শপথটা বাকি। কিন্তু বিভিন্ন জরিপের রিপোর্টে তারা কিন্তু একটু থমকে গেছে। আবার সর্বশেষ ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফলের পর কিছুটা আসলে থমকে গেছে যে তারা যেটা মনে করতেছে সেটা নাও হইতে পারে। আমি বেশি বিস্তারিত বলতেছি না, আমি যে কথাটা বলার জন্য এই কথাটা আমি বলতেছি। মানুষ এখন ইসলামের পক্ষে। আমি খুবই আশ্চর্য হই নাই অবশ্য, এক বক্তা ওই বরিশালের ওই দিকে বাড়ি, একজন মুফাসসির, ওঠার আগে 5টা কথা বলে 4টে কথা জামাতের বিরুদ্ধে কয়। সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দিন রাত্রে সে তার ওয়াজ মাহফিলে বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ইসলামের পক্ষে রায় দিছে আর কি, এরা ইসলাম চায়। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? এই জন্য বাংলাদেশের মানুষ এখন ইসলামের পক্ষে। এর সাথে আরেকটা যুক্ত হয়েছে, অলমোস্ট অধিকাংশ ইসলামী দল এখন ঐক্যবদ্ধ, আলহামদুলিল্লাহ। এটা বাংলাদেশের ইতিহাসের জন্য
রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সময়ে ওলামায়ে কেরামের এক বিরাট দায়িত্ব এসে অর্পিত হয়েছে, বিশেষ করে আপনারা যারা বক্তা। এজন্য আমি আপনাদের জন্য কয়েকটা কথা বলতে চাই একেবারে কাটছাট করে। নাম্বার 1, আমরা যারা বক্তৃতা করি আমাদের এলেমের দিক থেকে আমাদের আরও মজবুত হইতে হবে। মানে আপনার ভিতরে যদি মাল মশলা থাকে আপনি যেখানেই যান খালি বের হইতে থাকবে আর কি। এইটা না থাকলে আমরা সুবিধা করতে, এবং এই হাদিস তো আমাদের সবার জানা আছে, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন। তা আমরা বিশ্বাস করি আলেম ওলামারা গভীর জ্ঞানের অধিকারী হবেন, বিশেষ করে বাংলাদেশের দিনকে যারা আমরা বিজয়ী করতে চাই তাদের জন্য। 1 নম্বর। 2 নম্বর হলো আমরা যা বলবো তা করব। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। আমরা যেন এইরকম না হই, যা বলি তা আমরা নিজেরা করি না, এরকম যেন আমরা না হই। 3 নম্বর, আমরা বক্তৃতা করার সময় একই লাইনে বক্তৃতা করি। বক্তৃতার মধ্যে কোরআন হাদিসের রেফারেন্স প্রাধান্য পাবে, কিন্তু আমাদের যারা একটু ভালো বক্তা মানুষ দেখলেই কিন্তু আর হুঁশ থাকে না। রাগ করেন না আমার কথা। আমাদের শহীদ আমিরে জামাত বলতেন, তোমরা যারা বক্তা তাদের জোশের সাথে হুঁশও থাকতে হবে। কাজেই আপনারা যারা বড় বড় বক্তা তাদের জন্য এটা আরও বেশি প্রযোজ্য। আরেকটা জিনিস, আমার অবজারভেশন ভুল হলে মাফ করে দিন, মানুষকে বোঝানোর জন্য কোরআন হাদিসের রেফারেন্সের সাথে আমারও 2 কথা যোগ করে দেওয়া, এটা মোটেই সঠিক নয়। আপনারা কি আমার সাথে একমত কিনা? আপনার কথা আপনি আলাদা কন, কিন্তু কোরআন হাদিসের রেফারেন্সের সাথে আপনি আবার 3 শব্দ নিজেরটা যোগ করে দেওয়া, এটা মোটেই সঠিক নয়। রাগ করলেন নাকি আমার কথা? এটা ঠিক হবে না। ইতিমধ্যেই এর সাথে সাথে আরেকটু যোগ করে বলি, কোরআন হাদিসের বক্তব্যের বাইরে অন্য প্রসঙ্গে অতিরিক্ত বলা। ইতিমধ্যেই অনেক প্রখ্যাত বক্তা যারা, এদের ব্যাপারে কিন্তু আমাদেরকে মেসেজ আসতেছে যে খান ভাই এই বক্তাদেরকে আপনারা থামান। আজকে আমার ডাক্তারদের সাথে প্রোগ্রাম ছিল, এরাও প্রশ্ন উত্তর সময় এই প্রশ্ন করছে, নামও বলছে XYZ, বলছে আপনারা এই বক্তাদেরকে থামান। আমি কিন্তু আবার এদেরকে বলিও, আমি একজনকে বলছি, এই মিয়া তুমি তো কোরআন হাদিস অনেক ভালো জানো, এগুলোকে আবার লাইভ টাইপ করতেছেন নাকি? হ্যাঁ, লাইভ অফ করে দেন। তা আমি বললাম, এই মিয়া তুমি তো অনেক ভালো বক্তা, তোমার কোরআন হাদিসের জ্ঞানও ভালো আছে, তো এই বক্তৃতার সময় এইটা ওইটাও কখন, তুমি তো কোরআন হাদিসের বক্তব্য রেখেই তো শেষ করতে পারবা না। এটা আপনাদের জন্য কিন্তু আমরা এটা কথা, ঠিক আছে? অতিরিক্ত কথা বললে বক্তার ওজন কমে যায়, বক্তার ওজন কমে যায়, কথার তাসির নষ্ট হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? এটা কয় নম্বর হলো আমার কথা? 3 নম্বর হয়েছে। 4 নম্বর কথা হলো, আমাদের আলেমরা কোনো অবস্থাতেই কোনো বিতর্কিত বক্তব্যে যাবেন না। তার কারণ আমাদের এই ছোট্ট দেশে নানান জাতের লোক বাস করে, কেউ হানাফি, কেউ শাফি, কেউ হাম্বলি, আছে না? কেউ আহলে হাদিস, কেউ আহলে সুন্নাহ ওয়াল জামাত, ইত্যাদি ইত্যাদি। কাজেই এত কথা বলার আছে বক্তৃতায়, এগুলো না বললেও আপনি বলতে পারবেন নাকি? ঢাকায় এক খুব ভালো মসজিদ, বড় মসজিদ আর কি, এই কঠিন মুহূর্তের জন্য আমি ইমাম সাহেব চলে গেছে,
না বলেই চলে গেছে। ইমাম পালাইছে তা তো কওয়া যায় না, সে চলে গেছে। পরে কমিটির লোক আমাকে বললো যে খান ভাই একজন ভালো আলেম দেন, মানে ভালো ইমাম, ভালো বড় মসজিদ। তা আমি একজনকে দিলাম, উনি নামাজও পড়েছে কয়দিন। এই বেতেরের নামাজ 1 রাকাত না 3 রাকাত না 5 রাকাত, এইটা নিয়ে উনি জুমার খুতবায় বক্তব্য করে ওনার একটা মত দিয়ে দিছে। আপনি এতটুকু বলতে পারেন 1 রাকাতও পড়া যায়, 3 রাকাতও পড়া যায়, 5 রাকাতও পড়া যায়, আপনি যেটা পড়তে চান সেটা পড়া আপনার স্বাধীনতা। এই যে ওনার মতটা বলার কারণেই মুসল্লিরা যারা ওই মতের বিপক্ষে তারা কিন্তু ফুঁসে উঠল। পরে আমাকে ওই কমিটির সভাপতি সেক্রেটারি এসে বললেন যে খান ভাই এই বক্তা এই ইমাম দিয়ে তো এখন আর সামনে চলা মনে কঠিন হবে। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? এই জন্য আমরা সব সময় মাসলা মাসাইলের কোনো বিতর্কে জড়িত হবে না। আমাদেরকে যারা আগে এক সময় মৌদুদিবাদ হ্যান ত্যান এগুলো বলতো না, এরা আমাদের সাথে আসে না নাই এখন? হ্যাঁ আসছে, খালি আসেই না, এখন জামাতের পক্ষে আমার চাইতে ভালো করে কয়। আমরা যত সুন্দর করে বলতে না পারি তারা আমাদের চাইতে আরও সুন্দর করে। আপনার মামুনুল হক সাহেব সে যখন পরিচিত বাংলাদেশের একজন, সে সাইদি সাহেবের ব্যাপারে কী বক্তব্য রাখছে দেখছেন আপনারা? আপনাদের চোখে পড়ে নাই। অসাধারণ, আমাকে বলতে বললেও হয়তো আমি ওইভাবে বলতে পারতাম না। তো এই জন্য ধৈর্য ধরেন। রসুল কোরআনে একটা আয়াত আছে না সূরা আহকাফে, ফাসবির কামা সবারা উলুল আজমি মিনার রসুল, ধৈর্য ধরো এমন ধৈর্য যেমন ধৈর্য ধরেছিলেন দৃঢ়চেতা রসুলগণ। ধৈর্য ধরা মানে কিন্তু দুর্বলতার লক্ষণ না। আমাদের সমাজে ধৈর্যের ব্যাখ্যা হলো পারতেছি না যখন তখন চুপচাপ থাকলাম না। ধৈর্যের অর্থ হলো যখন যে ভূমিকা রাখা দরকার সেটার নাম হলো ধৈর্য। কাজেই আমাদের তো একেবারে নীতি জামাত ইসলামের নীতি আগের থেকেই আছে, যেটা কোরআনের নীতি, ইদফা বিল্লাতি হিয়া হাসান ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিদ। এটা তো একেবারে কমন নীতি, আল্লাহই বলে দিছে, এটা ফলো করলে আর কিচ্ছু লাগে না। এই জন্য আমরা কোনো অবস্থাতেই বিতর্কিত বক্তব্যে যাব না। অনেক সময় বক্তা যারা ভালো তারা কিন্তু বলতে বলতে বিতর্কিত কথাও 2টা বলে ফেলে। 2 ঘন্টা চমৎকার ওয়াজ করছে, সবাই খুব কনভিন্স হয়ে গেছে, একটা শব্দ 2টা শব্দ এদিক ওদিক বলার কারণেই এই পুরো বক্তৃতাটাই তার প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এইটা আমরা কোনো অবস্থাতেই করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর সবচাইতে এখন বেশি প্রয়োজন আলেম ওলামার ঐক্য। এখন প্রয়োজন কি? আলেম ওলামার ঐক্য। আপনারা কি ভাবছেন? আমি কিন্তু এটা ভাবি। বাংলাদেশের মসজিদ সংখ্যা কত? হ্যাঁ, 3.5 লাখ থেকে 4 লাখের মধ্যে হবে। এই 3.5 লক্ষ মসজিদ থেকে যদি একই লাইনে আসন্ন নির্বাচনের আগে বক্তব্য কওমি আলিয়ার আলেমরা রাখতে থাকে, সমাজের সিনারি কি হবে আপনারা কি অনুমান করতে পারছেন? হ্যাঁ, পুরো সমাজ চেঞ্জ হয়ে যাবে। আমি তো খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে বাংলাদেশের নির্বাচন হবে ডাকসুর মতো ইনশাআল্লাহ। আমি ডাক্তারদের প্রোগ্রামে একটা কথা বলছিলাম, ডাকসু নির্বাচনের 3 দিন আগে একটা দলের সিনিয়র নেতা উনি টকশোতে উপস্থাপক তাকে জিজ্ঞাসা করছে যে ভাই আর 2 দিন বা 3 দিন পরে তো ডাকসু নির্বাচন, কি বুঝতেছেন? কই কেন? ছাত্রদল পূর্ণ প্যানেল পাস করবে। বলে কেন? বলে আপনারা বুঝিয়া কইতেছেন না বুঝিয়া বলতেছেন? কয় কেন? ছাত্রছাত্রীরা ভোট দিবে আর কাক, মানে জমিদারি ভাবটা হলো জমিদারি, মানুষের ভোট দেওয়ার জায়গা নাই, ওনাদেরকে ভোট দেয়। বাংলাদেশকে ওই জায়গায় আছে? বলেন বাংলাদেশ ওই জায়গায় আছে? কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন হয়ে কি ফেসিবাদ মুক্ত হয়েছে? কোনো রাজনৈতিক দলের নেতা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন নেতৃত্ব দিয়েছে? নো। আন্দোলন শুরু করছে জনগণ, একেবারে ছাত্ররা। আলটিমেট একটা পর্যায়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ
ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, খেটে খাওয়া দিনমজুর সবাই মিলেই ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে। এই আন্দোলনে প্রায় 2000 লোক শহীদ হয়েছে। বাকি লোকেরা আছে না নাই? হ্যাঁ আছে, মাথায় রাখতে হবে। এই জন্য যে রাজনৈতিক দল বালুর টাক সরাইতে পারে না, তারা কি করতে পারবে মানুষ জানে না, বোঝে না। কাজেই মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ ওই জায়গায় আর এখন নেই, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, বক্তৃতা এক লাইনে হবে। আলেম ওলামার ঐক্যটাকে আমাদের এখন দৃঢ় করা হলো আমাদের সময়ের এখন সবচাইতে বেশি প্রয়োজন। আলেম ওলামা, পীর, মাশায়েখ, ইসলামী ব্যক্তিত্ব, ইসলামকে পছন্দ করে সমমনা দেশপ্রেমিক রাজনৈতিক দল আমরা একসাথে আগামী দিনে নির্বাচন করব ইনশাআল্লাহ। এরকম একটা নির্বাচন হইলে বাংলাদেশের রাজনীতির গতিধারা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ, যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়ারও একটা সুযোগ পাবে। আর আলেম ওলামারা সেই লড়াই সংগ্রামের নেতৃত্বের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।